মাথাভাঙায় ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার, হাতে রয়েছে ভোটার কার্ড কিন্তু তালিকায় নাম নেই। উত্তরপ্রদেশের এক বাসিন্দার নামে ওই মহিলার এপিক নাম্বার। সোমা বর্মন দাবি করছেন যে 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি শেষবার ভোট দিয়েছিলেন। হাতে ভোটার কার্ড রয়েছে কিন্তু ভোটার তালিকায় তার নাম নেই। উত্তরপ্রদেশের এক বাসিন্দার নামে এই মহিলার এপিক নম্বর রয়েছে। এই সোমা বর্মন, যার হাতে ভোটার কার্ড রয়েছে কিন্তু তালিকায় তার নাম নেই, তিনি দাবি করছেন যে 2021 সালের বিধানসভা নির্বাচনে শেষবার তিনি ভোট দিয়েছিলেন। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে। শুভেন্দু, দেখো, মাথাভাঙার পচাগাঁও গ্রাম পঞ্চায়েতের 244 নম্বর বুথ, সেই বুথের বাসিন্দা সোমা বর্মন। তার যেটা দাবি যে তার যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডটি তার ভোটার লিস্টে নেই, কিন্তু সেই ভোটার কার্ডের এপিক নম্বর দিয়ে যখন সার্চ করা হচ্ছে তখন উত্তরপ্রদেশের এক বাসিন্দার নাম বেরিয়ে আসছে। স্বাভাবিকভাবে এটি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ঘরে ঘরে গিয়ে সেখানে ভোটার তালিকা স্ক্রুটনি করা হচ্ছে এবং সেখানেই কিন্তু এই অনিয়ম বেরিয়ে এসেছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে সোমা বর্মন, তিনি 2021 সালে ভোট দিয়েছিলেন এবং গত পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে তিনি ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন, কিন্তু তার ভোট নেওয়া হয়নি। তাকে বলা হয়েছিল তার নাম ভোটার তালিকায় নেই এবং তার কার্ড যদিও ছিল কিন্তু নাম তার ভোটার তালিকায় ছিল না। এই ভোটার তালিকায় নাম সংযোজনের জন্য এর আগেও তিনি চেষ্টা করেছেন কিন্তু সেটা পারেননি, হয়ে ওঠেনি। কিন্তু এবার যেটা দেখা গেল, তিনি যখন তৃণমূল নেতারা তার বাড়িতে আসলো, যখন এপিক সার্চ করা হলো, তখন দেখা গেল তার যে ভোটার এপিক নম্বর রয়েছে সেই এপিক নম্বর অনলাইনে সার্চ করলে আসছে উত্তরপ্রদেশের এক বাসিন্দার নাম্বার। সেই নাম্বার সেই নাম রয়েছে উত্তরপ্রদেশের বাসিন্দার নাম্বার, কিন্তু তার যে নাম সোমা বর্মন সেটা কিন্তু মাথাভাঙার এই যে 244 নম্বর বুথে তার কিন্তু সোমা বর্মনের নাম সেখানে অনুপস্থিত। অর্থাৎ তার ভোটার কার্ড আছে কিন্তু তার ভোটার তালিকায় নাম নেই। স্বাভাবিকভাবে এটা নিয়ে একটা বিতর্ক দেখা দিয়েছে। তৃণমূল দাবি করছে যে নির্বাচন কমিশন যেটা বলছে যে একই ভোটার এপিক নাম্বারে একাধিক নাম থাকা কোনো সমস্যা নেই, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই নাম্বার কিন্তু একজনের নাম আছে কিন্তু আরেকজনের কার্ড আছে কিন্তু ভোটার তালিকায় নাম নেই। গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যে প্রশাসন তদন্ত শুরু করেছে। তোমাকে ধন্যবাদ। বাগদার বাসিন্দা ভারত এবং বাংলাদেশ দুদেশের ভোটার তালিকাতেই নাম। যখন ভুতুড়ে ভোটার নিয়ে শোরগোল চলছে সেই আবহে জানা যাচ্ছে বাগদার এক বাসিন্দা শহীদুল ইসলাম, তার নাম রয়েছে ভারত এবং বাংলাদেশের দুদেশের ভোটার তালিকায়। এই নথি সামনে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছে বিজেপি। উত্তর 24 পরগনার বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটার শহীদুল বিশ্বাস। বিজেপির দাবি, তৃণমূল কর্মী শহীদুল আদতে বাংলাদেশের যশোরের চৌগাছার বাসিন্দা। বিজেপির আরও অভিযোগ, বাংলাদেশের নাগরিক হয়েও ভারতের ভোটার কার্ড পেয়ে গিয়েছেন তিনি। নথি সহ বিষয়টি জেলাশাসককে জানানো সত্ত্বেও কোনো জবাব মেলেনি বলে অভিযোগ বিজেপির। বিস্তারিত বলবে আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, যেটা বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মন্ডল যেটা অভিযোগ করেছেন যে বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েতের মালিদা গ্রামের বাসিন্দা মোহাম্মদ শহীদুল বিশ্বাস, তার বাড়ি আদতে যশোর জেলার চৌগাছা এলাকায় এবং সেখানে তার ভোটার তালিকায় নাম রয়েছে। তার পাশাপাশি বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনি ঠিকাদার হিসেবে কাজ করেন এবং তার পঞ্চায়েত এলাকায় তার নাম ভোটার তালিকায় তার নাম রয়েছে, তার পরিবারের নাম রয়েছে এবং শুধু তাই নয়, পরিবারের সমস্ত সদস্যদের নামই যশোর জেলা চৌগাছায় ভোটার তালিকায় রয়েছে। অর্থাৎ একই ব্যক্তি এবং তার পরিবারের সদস্যরা তার একাধারে যেমন ভারতের ভোটার, অন্যদিকে বাংলাদেশের ভোটার, এবং এটাকে তিনি চ্যালেঞ্জ করে উত্তর 24 পরগনা জেলা শাসকের কাছে আবেদন জানিয়েছেন যে এই বিষয়টি খতিয়ে দেখার জন্য। যদি এখনো পর্যন্ত ব্যাপারে জেলা প্রশাসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একেবারে সমীরণ, তুমি যেরকম বলছো যে একগুচ্ছ বিজেপি অভিযোগ এনেছে, ঠিক কি কি অভিযোগ তারা আনছে শুনবো।